আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা এখন অবস্থান করছি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করের সামনে। আপনাদের দেখানোর চেষ্টা করব অমর একুশে বইমেলা। বইমেলায় আসার সহজ যাতায়াত হচ্ছে, যদি বাসে করে আসেন তাহলে শাহবাগ মোড়ে নামবেন, শাহবাগ মোড়ে নেমে রাজু ভাস্করের দিকে আসবেন। আর যদি মেট্রোতে করে আসেন তাহলে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নেমেই সরাসরি বইমেলায় আসতে পারবেন। এটি হচ্ছে অমর একুশে বইমেলার প্রবেশদ্বার বাংলা একাডেমি প্রাঙ্গণে। এখানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে এবং সবার জন্য এটি উন্মুক্ত। গাইস, আমরা এখন অবস্থান করছি সেই আলোচিত সমালোচিত ডাস্টবিনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই ডাস্টবিন ফ্যাসিস্ট সরকার হাসিনা যা করেছে তার নিদর্শন স্বরূপ এটি প্রদর্শন করা হয়েছে এখানে। আর এটির পাশেই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশনা স্টল। এবার বইমেলাতে স্টল বরাদ্দ পেয়েছে 708টি প্রকাশনা, বাংলা একাডেমিতে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 609টি, যা গত বছর ছিল 635টি স্টল। এবার স্টল সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 708টি প্রকাশনা স্টল। গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন জিয়া স্মৃতি পাঠাগার নামে একটি স্টল। মূলত এখানে রাজনৈতিক বইসমূহ নিয়ে এই স্টলটি গঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনীতিমূলক এখানে বই রয়েছে। এখানে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফাগুলো উপস্থাপন করা রয়েছে। আর এই গেটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশদ্বারের গেট। এই গেট দিয়ে আমরা প্রথমে প্রবেশ করব শিশু চত্বরে। নতুন বাংলাদেশ নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এবার অমর একুশে বইমেলা। আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই বইমেলা। বৃষ্টিপাত বিঘ্নের কারণে আজকের এই বইমেলা একটু অসঙ্গতি হয়েছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। বৃষ্টিতে অনেক স্টলগুলো ভিজে গিয়েছে। আমরা এখন আছি শব্দশিল্প প্রকাশনীতে। এখানে শিশুদের জন্য বিভিন্ন রকমের বই রয়েছে, শিশুরা দেখছে বইগুলো, আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে এবার বইমেলায় দেখা দিয়েছে বৃষ্টির হানা। বৃষ্টির কারণে বেচা বিক্রি বন্ধ। বৃষ্টির কারণে পাঠক শ্রেণী যারা পরিবার নিয়ে এসেছে তারাও সমস্যার মধ্যে পড়ে গেছেন। দেখতে পাচ্ছেন ঢাকা কমিক্স প্রকাশনা, তারা তাদের বইগুলো বাঁচাতে কাজ করে যাচ্ছে। সিদ্দিকিয়া পাবলিকেশনের সামনে দেখতে পাচ্ছেন পানি দিয়ে আবদ্ধ হয়েছে। হঠাৎ বৈরী আবহাওয়ায় বৃষ্টি হলেও আজকে বইমেলায় ছিল উপচে পড়া ভিড়। পাঠক শ্রেণী তাদের বই কিনতে সবাই ব্যস্ত হয়ে পড়েছিল। প্রতিটি প্রকাশনায় পাঠক শ্রেণী দিয়ে ভরা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাঁধন পাবলিকেশন, আপনারা দেখতে পাচ্ছেন মিজান পাবলিকেশন, ঐতিহ্যের 47 বছর। এবার বইমেলার আলোচিত স্টল হচ্ছে ইটি প্রকাশনের জিয়াবাড়ির স্টল। দেখতে পাচ্ছেন এখানে উপচে পড়া ভিড়। আমরা এখন অবস্থান করছি বইঘর পাবলিকেশনে, অভিজাত বইয়ের ঠিকানা। এখানে আপনাদের কিছু বই দেখানোর চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতাটা, এটা আপনারা চাইলে এবার দেখতে পারেন বইঘরে। আপনাদের দেখা বই এখানে এটা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ আলী আল হাশিমির আদর্শ মুসলিম নামে একটি বই। বইটিকে আবার দেখতে পাচ্ছেন মুফতি আতিকুজ্জামান অনুদিত ইসলামী বই। মূলত এটি মূল্য ছিল 620 টাকা। এখান থেকে অবশ্যই ডিসকাউন্ট আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে একটা বাতিঘর নামে প্রকাশনী। এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এবার বাতিঘর প্রকাশনী।
আমাদের দেখানোর চেষ্টা করবো এই বাটিক প্রদর্শনীতে কি কি বই রয়েছে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন। ধন্যবাদ, টাটা।